পরিবারের সবাই ব্যস্ত মুরগির পরিচর্যা ও ডিম বাজারজাত নিয়ে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের শারমিন আক্তারের খামারের চিত্র এটি। বাংলাদেশে অনেক মেয়েরা মুরগির খামার করা স্বাবলম্বী হচ্ছে, তুমি খামার করতে পারো। তখন দায় ব্যবসায় উৎসাহিতে আমি খামার যাত্রা শুরু করি, বাচ্চা দিয়ে ফার্ম মুরগির বাচ্চা। খামার থেকে ডিম সংগ্রহের পর চলে বাছাইয়ের কাজ। বড় ও ছোট আকারের ডিমগুলো বিক্রির জন্য পাঠানো হয় বাজারে, আর মাঝারি আকারের ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য রাখা হয় ইনকিউবেটরে। ফুটানোর পর প্রতিটি বাচ্চা বিক্রি হয় 40 থেকে 45 টাকায়। আমরা ফ্যামিলিগতভাবে যৌথভাবে এই খামার পরিচালনা করতেছি। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। আমার ছোট বোন শারমিন মুরগির খামার শুরু করছে। এখন আমরা সবাই মিলেমিশে এগুলা আমি বিদেশে এগুলা পরিচালনা করতেছি। 2019 সালে ঘরের মধ্যেই মুরগি পালন শুরু করেন মুন্সিগঞ্জের শারমিন আক্তার। প্রথম ধাপে বগুড়া থেকে 300 পিস উন্নত জাতের মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা সংগ্রহ করেছিলেন তিনি। বর্তমানে তার খামারে এই জাতের মুরগি রয়েছে 1200টি, আর দৈনিক উৎপাদন হচ্ছে 900 পিস ডিম। যদি কেউ 50টা 100 মানে 50টা 100টা 150টা 200 অল্প কিছু কিছু ভ্যাকসিন দিয়ে এই খামার করা শুরু করতে পারে। কারণ অনেক মাসে ভয় পায় যে আমি মুরগি খামার করবো, আমি ভ্যাকসিন যদি না দিতে পারি তাহলে যদি মুরগি মারা যায়। দেখেন আপনারা ভয় পাবেন না, সাহস করলে মানুষ সব পারে। আজকে আমি 300 মুরগির বাচ্চা দিয়ে খাবার করছি। আজকে সাহস ছিল বা আমার ভাইরা আমার এই পাশে দাঁড়াইছে, এই জন্য আমি অনেক সুস্থভাবে করতে পারছি ইনশাল্লাহ। ইতোমধ্যে সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছেন শারমিন। স্থানীয় পর্যায়ে মুরগি ও ডিমের চাহিদা মেটাচ্ছে তার এই খামার। যদি এমন পর থেকে এমন যদি উদ্যোগ নিয়ে কাজ করে, তো খাদ্য চাহিদাটা আমাদের আলহামদুলিল্লাহ ভালো হবে। ফাউমি মুরগি পালনে শারমিন আক্তারের এই সাফল্যে মুগ্ধ স্থানীয়রা। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এমন উদ্যোগ গ্রহণের, আর এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। দিন দিন মাংস এবং ডিমের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা এরকম উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রাণী সম্পদ দপ্তর থেকে সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা প্রদান এবং পরামর্শ প্রদান করে আসছি।